আজ আপনাদের অনুষ্ঠান বাড়ির নিরামিষি আলুর দমের পদ্ধতিটা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি আলুটাকে নুন মাখিয়ে নিলাম, নেওয়ার পর আমি তেলে ভাজবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তেলেতে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একটু কালার করে ভাজতে হবে, তবে আলুর দমটা দেখতে সুন্দর লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলুর দমের রেসিপিটা কী পদ্ধতিতে বানায় আপনারা দেখবেন। অনুষ্ঠান বাড়ির যে রেসিপি খেতে সুস্বাদু হয়, সেই নিরামিষি রেসিপি আজকে আপনাদের দেখাবো। আলুর দমের আলু সব আমার ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে আমি সব ভেজে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দেওয়া হয়েছে, হিং জল দেওয়া হলো। হিংটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। হিং ভাজা হয়ে গেছে, এবার দেবো ফোড়ন। ফোড়নে থাকছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেব ক্যাপসিকাম, লঙ্কা কুচোনা, এটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেব নারকোল পেস্ট। নারকোল পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব। নারকোলটা ভাজা হয়ে গেছে, এবার দেব পোস্ত। পোস্তটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পোস্তটা ভাজা হয়ে গেছে, এবার দেব টমেটম কুচোনা। টমেটমটাকে ভালো করে একটু মশলার সঙ্গে গালিয়ে নিতে হবে। টমেটমটা হয়ে গেছে, এবার আমি দেব আদা পেস্ট। আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেছে, এবার দেব টক দই। টক দইটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পাউডার। এবার আমি দিয়ে দেব হলুদ পাউডার। সামান্য পরিমাণে একটু জল দিলাম। পরিমাণ মতন ঘি দিলাম। পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো পাউডার দিলাম। এবার দিয়ে দেব কাঁচা মটরশুঁটি। এবার পরিমাণ মতন জল দিলাম। এবার আমি দিয়ে দেব সবজি মশলা। ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি দিয়ে দেব টমেটো সস। এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। এবার দিয়ে দেব ধনে
পাউডার। এবার আমি দেব কাশ্মীরি লাল পাউডার একটু কালার করার জন্যে। এবার আমি তুলে দেব আলু। কিছুক্ষণ আলুটাকে ভালো করে ফুটোতে হবে, তারপর আরও কিছু কিছু মশলা দেব। এবার আমি দেব কস্তুরি মেথি পাতা। এবার আমি দিয়ে দেব আমুল দুধ, গুলে রাখা ছিল সেইটা দিলাম। ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মগজদানা পেস্ট করা। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো পাউডার, ভেজে নিয়েছিলাম সেই ভাজা পাউডারটা দিচ্ছি জিরে। এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচোনা। এবার আমি দিয়ে দেব ঘি, পরিমাণ মতন ঘি দিলাম। আলুর দম হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি জুসটা দিয়ে দিচ্ছি আলুর দমেতে। দেখুন তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর কালারটাও হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।